Assalamu alaikum. Hello viewers. Welcome to my YouTube channel English in Short program. আজকে আমরা কমন প্রিপোজিশন নিয়ে কথা বলবো। প্রিপোজিশন আমরা দুটো প্রিপোজিশন নিয়ে কথা বলবো, ইন আর ইনটু। ইন আর ইনটু। ইনটা স্থিতিশীলতা বুঝাইলে ব্যবহৃত হয়। স্থিতিশীলতার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন যদি বলা হয় ঢাকাতে অনেক মসজিদ আছে। ঢাকাতে অনেক মসজিদ আছে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট আমরা জানি যে কোথাও কোনো কিছু আছে তাহলে দেয়ার দিয়ে শুরু করতে হয় বাক্য। দেয়ার আর মেনি মস্ক। হ্যাঁ, কোথায় আছে? ঢাকাতে আছে, ঢাকার মধ্যে আছে। মসজিদগুলো স্থিতিশীল। ইন ঢাকা। এখানে মসজিদগুলো স্থিতিশীল অর্থে এখানে ইন ব্যবহার করা হয়েছে। আর ইনটুটা ব্যবহার করা হয় গতিশীল অর্থে। ইনটুটা ব্যবহার করা হয় গতিশীল অর্থে। গতিশীল অর্থে যেমন জনগণ নদীতে বর্জ্য ফেলে। হ্যাঁ, তাহলে নদীতে বর্জ্য ফেলে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট ফেলে। তাহলে আমরা বর্জ্যটা ফেলে বাইরে থেকে ভিতরে। হ্যাঁ, এই জন্য এখানে ইনটু ব্যবহার করব। যেমন আমরা লিখব পিপুল, এখানে সাবজেক্ট পিপুল। পিপুল থ্রো পিপুল থ্রো ওয়াস্ট বা গার্বেজেসও লিখতে পারি। গার্বেজেস। হ্যাঁ, গার্বেজেস। পিপুল থ্রো গার্বেজেস। হ্যাঁ, জনগণ ফেলে কি? বর্জ্য ফেলে। কোথায়? ইনটু নদীতে ফেলে। ইনটু রিভার। ইনটু দ্য রিভার। ইনটু দ্য রিভার। এখানে বর্জ্যটা যখন ফেলে উপর থেকে নদীর ভিতরে ফেলে বা বাইরে থেকে ফেলে, এটা গতি হয়। গতিশীলতার জন্য ইনটু ব্যবহার করতে হবে, ইনটু দ্য রিভার। আর স্থিতিশীলতা বলতে সেখানে ইন ব্যবহার করতে হবে। তা আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফিজ।